প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিড়াল একটি ইঁদুর ছানাকে হাতে নাগালের মধ্যে পেয়েও তাকে কিন্তু সরাসরি হত্যা করছে না, বরং এখানে বিড়ালটি ওই ইঁদুর ছানাটির সাথে বেশ কিছুক্ষণ ধরে খেলা করছে। হয়তো এখানে বিড়ালটি ওই ইঁদুর ছানাটিকে হত্যা করার আগে তাকে একটি শেষ ভরসা দেখানোর চেষ্টা করছে। কিন্তু এবার যদি আমরা এই ব্যাপারটি একটু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা একেবারে একটি আলাদা সিনারিও দেখতে পাবো। আসলে একটি বিড়াল একটি ইঁদুর ছানাকে সম্পূর্ণরূপে মেরে ফেলার আগে যেভাবে তার সাথে খেলা করে, এটা আসলে তার একটি শিকার করার বিশেষ পদ্ধতি। আসলে বিড়ালটি এইভাবে ইঁদুরটিকে ভয় দেখিয়ে এবং তার সাথে খেলা করার মাধ্যমে এটা সুনিশ্চিত করে নিতে চায় যে যখন শিকারটির ওপর পুরোপুরি আক্রমণ করবে তখন যেন সে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়। কিন্তু এটা তো গেল বিড়ালের শিকার করার পদ্ধতি, কিন্তু বিগ ওয়াইল্ড ক্যাট ফ্যামিলির অন্য সদস্যরাও কি শিকার করার জন্য একই পথ অবলম্বন করে? এশিয়া এবং আফ্রিকার সাভানা অঞ্চলে বাঘের যে সমস্ত প্রজাতি দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটি কমন বৈশিষ্ট্যের কথা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওর মধ্যে এমনটা দেখে থাকবেন যে একটি বাঘ একটি শিকারকে হত্যা করার পরও তার ছানাটিকে কিন্তু হত্যা করেনি, বরং তাকে বেশ কিছুক্ষণ নিজের কাছে রেখে অন্য জীবজন্তুদের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন যে একটি বাঘ আসলে এমনটা কেন করে? সেই বাঘটির মধ্যে কি সে সময়ে ওই ছানাটির প্রতি মায়া মমতা জেগে ওঠে, নাকি বাঘটি তার পরবর্তী শিকারকে হত্যা করার আগে একটু সময় নিয়ে নেয়? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আফ্রিকার জঙ্গলে একটি শিকারকে খুঁজে পাওয়ার জন্য একটি সিংহকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এক কথায় তা বলে বোঝানো অসম্ভব। তাই কোনো শিকারকে যদি বিন্দুমাত্র পরিশ্রম না করেই খুঁজে পাওয়া যায় তাহলে বলতে গেলে তা খুবই ভাগ্যের ব্যাপার। যেমন দেখুন, এখানে একটি সিংহের নজর একটি শিশু হরিণ ছানার ওপর পড়ে, আর হরিণ ছানাটি পড়ে যাওয়া মাত্রই সিংহটি তাকে ধাওয়া করতে শুরু করে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই সে রীতিমতো ওই হরিণ ছানাটিকে ধরেও ফেলে। হরিণ ছানাটিকে যখন সিংহটি ধরে ফেলল তখন হরিণ ছানাটিও সিংহের ওপর ব্যর্থ আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু খানিক পরে হরিণ ছানাটি ক্লান্ত হয়ে পড়ে এবং সিংহটিও বুঝে যায় যে সে তার শিকার ফ্রিতে পেয়ে গেছে। এরপর সিংহটি ওই ছানাটিকে কিন্তু একেবারে মেরে ফেলে না, বরং তাকে অত্যন্ত স্নেহ করে নিজের কাছে আগলে রাখে। কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহ যখন ওই হরিণ ছানাটিকে স্নেহ করছে, অপরদিকে অন্য একটি সিংহ তাকে এসে আক্রমণ করার চেষ্টা করছে। যদিও এই ক্ষেত্রে আগের সিংহটি ওই হরিণ ছানাটিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এবার আমরা জানবো যে এমন পরিস্থিতিতে একটি বাঘ ঠিক কেমন ভূমিকা পালন করে। এই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঘ একটি বেবি ইম্পেলাকে তার দল থেকে ছিনিয়ে এনেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওই বাঘটি প্রথমে ওই বেবি ইম্পেলারটিকে না মেরে ফেলে তার সাথে খেলার ছলে কিছুটা সময় কাটাচ্ছে। বাঘটি মাঝে মাঝে তার পাঞ্জা দিয়ে ওই বেবি ইম্পেলারটিকে মারছে এবং তার সাথে কিছুটা খুনসুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেবি ইম্পেলারটি যখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অমনি বাঘটি দৌড়ে তাকে ধরে আনছে, আর যাতে সে আবার পালিয়ে যেতে না পারে তাই তার পা দুটি দিয়ে নিজের পায়ের সাথে লক করে দিয়েছে। এই বেবি এমপ্লয়ারটির মা দূর থেকে সবকিছু দেখছে, কিন্তু দুর্ভাগ্য তার কিছুই করার নেই, কারণ সে ভালো করে জানে এই মুহূর্তে তার কিছুই করার নেই। এরপর অবশেষে ওই বাঘটি খেলাধুলার পাট চুকিয়ে দিয়ে ওই বেবি এমপ্লয়ারটিকে অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে মেরে খেয়ে ফেলে। এবার আসা যাক একটি ব্যতিক্রমধর্মী প্রসঙ্গ নিয়ে, কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আফ্রিকার জঙ্গলে বেশিরভাগ প্রাণীর গর্ভাবস্থায় একেবারে ফাঁকা জায়গায় চলে যায় এবং সেখানে নিজের বাচ্চা জন্ম দেয়। বিজ্ঞানের ভাষায় এই জায়গাগুলোকে উইন্ডো বলা হয়ে থাকে, কিন্তু এই জায়গাগুলোতেই বিগ ওয়াইল্ড ক্যাট ফ্যামিলির সদস্যদের জন্য অবাধে শিকার করার জায়গা হয়ে ওঠে, কারণ এখানে খুব সহজেই তারা এমন কিছু শিকারের সুযোগ পেয়ে যায় যার জন্য তাদের বিশেষ কোনো পরিশ্রম করতে হয় না। যেমন এই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিংহী একটি ওয়াইল্ড বিস্টের ছানাকে আক্রমণ করার চেষ্টা করছে। মা ওয়াইল্ড বিস্ট প্রাথমিকভাবে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করলেও পরে সে সেখান থেকে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু এরপরে একটি আজব ঘটনা ঘটতে দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইল্ড বিস্টের ছানাটি বেশ কিছুটা পালানোর চেষ্টা করার পর সিংহটির সাথে মাতৃসুলভ আচরণ করতে শুরু করে দেয়। কিন্তু তাজ্জব করার মতো ব্যাপার হলো যে ওই সিংহটির মধ্যেও কেন যেন মাতৃসুলভ আচরণ জেগে ওঠে এবং সেও ওই ছানাটিকে শিকার করার বদলে তাকে লালন পালন করা শুরু করে দেয়। বিজ্ঞানীদের মতে এমন ঘটনা প্রাণীর জগতে বিরল হলেও একেবারে যে অসম্ভব তা কিন্তু নয়, কারণ তারা এমন বহু ঘটনা পরিলক্ষিত করেছেন যেখানে একটি শিকারী প্রাণীর মধ্যে হঠাৎ করে মাতৃসুলভ ভাব জেগে ওঠে
যেমন আপনারা এই ফুটেজেই দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঘ একটি বেবনকে শিকার করে ফেলেছে, কিন্তু বেবনটিকে মেরে ফেলার পরেই বাঘটি বুঝতে পারে যে বেবনের একটি ছোট বাচ্চা আছে। এরপরে বাঘটি নিজের ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে ওই বেবনের ছানাটিকে যত্ন নিতে শুরু করে দেয়। এবং এইটা তো আপনারা এই ফুটেজে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে একটি বাঘ কি সুন্দরভাবে একটি বেবন ছানাটিকে যত্ন নিচ্ছে। আসলে মাতৃসত্তা জিনিসটা কিছুটা এরকম ধরনের হয়, যা ভয়ঙ্কর শিকারী প্রাণীকেও এক মুহূর্তের মধ্যে নরম করে তুলতে পারে। বিজ্ঞানীরা এই বিষয়টির ওপর অনেকদিন ধরে রিসার্চ করার পর তারা একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তাদের মধ্যে একটি শিশু শিকারীর প্রতি একটি শিকারী প্রাণীর মনোভাব কী ধরনের হবে তা পুরোপুরি নির্ভর করে শিকারী প্রাণীটির বয়সের ওপর। যেমন ধরুন, যে শিকারী প্রাণীটি বয়সে অনেকটা বড় হয়, স্বাভাবিকভাবে তার শিকার করার অভিজ্ঞতা অনেক বেশি থাকে, তাই তো সে কোনো শিকারকে দেখা মাত্রই তাকে হত্যা করে দেয়। আবার যে শিকারী প্রাণীর বয়স অনেকটাই কম হয়ে থাকে, তারা কোনো শিশু প্রাণীকে হত্যা করার আগে তার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে বেশি পছন্দ করে। আসলে তারা ওই শিকারী প্রাণীটির ওপর একটু বেশি কৌতূহল হয়ে পড়ে। তবে এর সাথে বিজ্ঞানীরা আরও একটি তথ্য তুলে ধরেছেন এবং এই তথ্যটিকে তারা শিকারীর ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন ধরুন, যখন কোনো প্রাণীকে শিকার করার জন্য শিকারী প্রাণী তাকে তাড়া করে, তখন সে প্রাণীর মধ্যে নিজের প্রাণ বাঁচানোর তাগিদটাই বেশি পরিমাণে কাজ করে এবং নিজের প্রাণ বাঁচানোর তাগিদের জন্য ওই প্রাণীটি প্রবল গতিতে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু এই দৌড়ানোটাই আসলে ওই প্রাণীটির জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ ওই প্রাণীটি যখন প্রবল গতিতে দৌড়াতে শুরু করে দেয়, তখন শিকারী প্রাণীটিও শিকার করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় এবং তখন সে ওই প্রাণীটির পেছনে দৌড়াতে শুরু করে দেয় এবং তাকে হত্যা করে ফেলে। কিন্তু যখন শিকারী প্রাণীটি বিনা দৌড়ে শিকারের সামনে দাঁড়িয়ে পড়ে, তখন শিকারী জীবটি একটু ভ্যাবাচাকা খেয়ে যায় এবং সে সময় ওই শিকারী প্রাণীটি কী করবে তা সে বুঝে উঠতে পারে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যেতে চাই। বেবন ও বাঘের যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখালাম, সেই প্রসঙ্গে অনেক বিজ্ঞানী এমন ধারণা প্রকাশ করে থাকেন যে এখানে বাঘটি কিন্তু আসলে বেবনটিকে বাঁচানোর চেষ্টা করে না, বরং তাকে পরবর্তী শিকারের জন্য টুপ হিসেবে ব্যবহার করে। কারণ এখানে বাঘটি মনে করে যে ওই শিশু বেবনটিকে বাঁচানোর জন্য হয়তো আরও বড় আকৃতির কোনো বেবন এখানে এগিয়ে আসবে আর তখন সে তাকে শিকার করবে। তবে এ বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।